ছোলা বুট কিনতে 500 টাকা লাগে তো। কি বলছো? আজকে ঘুম থেকে উঠতে দেরি হয়ে গিয়েছে, যার জন্য আজকে আমি রুটি বানানি, শুধু আয়নার জন্য ডিম, আমার জন্য ডিম। আচ্ছা, আজকে শুধু ডিম খেয়ে তোমার অনুভূতি কি বলো বলো। নো কমেন্টস। কেন? ডিম আমার প্রিয় খাবার। তো বুঝতে পারছেন যে ডিম তার প্রিয় খাবার, তার জন্য আমারটা এখনো শেষ হয়নি আর তারটা শেষ। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ লাবণীস নেস্ট। আপনারা সবাই কেমন আছেন? আমরা তো আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে ঘুম থেকে উঠতে দেরি হয়ে গিয়েছিল, যার জন্য আর রুটি বানাইনি। তো আয়না পাপার জন্য আর আমার জন্য ডিম ভেজে নিয়েছিলাম, সাথে চা বিস্কিট ছিল। আর দেখতেই তো পেলেন যে বাবু ঘুমিয়েছিল, তার মধ্যে আবার বাবু উঠে গিয়েছিল। তো তারপর আমরা আবার মা ছেলে একটু বারান্দায় দাঁড়িয়েছিলাম, তখন দেখলাম যে কয়েকজন স্টুডেন্ট আমাদের বাসার সামনে যে রাস্তাটা আছে, তো সেখানে ময়লা পরিষ্কার করছে। দেখে খুবই ভালো লাগলো, আমারও ইচ্ছে করছিল যে আমি তাদের সাথে গিয়ে যোগদান করি। আর এই ভিডিও ক্লিপটা আমার ভাই আমাকে পাঠিয়েছিল। আমার বাবার বাড়ি এলাকায় ডাকাত ঢুকেছিল, যার জন্য আমার ভাই আর তার ফ্রেন্ড আর আশেপাশে যত লোকজন আছে সবাই মিলে ডাকাতের মোকাবেলা করার জন্য বের হয়ে গিয়েছে। একদিকে ছাত্রছাত্রীরা দেশটাকে সুন্দর করে গড়ে তোলার জন্য আপ্রাণ চেষ্টা করছে, আর অন্যদিকে ডাকাতের আতঙ্ক বেড়ে গিয়েছে। তো সবাই একটু সাবধানে থাকবেন। দেশটার মধ্যে যে কি শুরু হয়ে গেল, এক বিপদ কাটতে না কাটতে আরেকটা বিপদ শুরু হয়ে যায়। এখন তো সারা দেশে ডাকাতের আতঙ্ক বেড়ে গিয়েছে। এই তো সেদিন দেখলাম আমার বাসার সামনে দেশ স্বাধীন হয়েছে বলে একদিকে সবাই আনন্দ উল্লাস করছে, আর অন্যদিকে কিছু লোক ভাঙচুর লুটপাট করছে। চোখের সামনে লুটপাট করে নিয়ে যাচ্ছে, কেউ কিছু বলছে না। তো এটাকে কি স্বাধীন বলে? যতই সবাই বলুক না কেন দেশ স্বাধীন হয়েছে, আমরা স্বাধীন, কিন্তু এটাকে তো স্বাধীনতা বলে না। আমাদের জাতির এখনো সভ্য হতে অনেক দেরি। তাই আপনারা যারা এভাবে লুটপাট করছেন, ভাঙচুর করছেন, তো তাদের কাছে অনুরোধ, ভাই আপনারা এভাবে লুটপাট না করে, অন্যের ক্ষতি না করে ছাত্রছাত্রীদের পাশে এসে দাঁড়িয়ে দেশটাকে সুন্দর করে গড়ে তোলার চেষ্টা করুন। আর আপনারা যদি এটা বলে থাকেন যে আপনারা যাদের ক্ষতি করছেন তারাও একদিন আপনাদের ক্ষতি করেছিল, তো আপনারা যদি এখন তার প্রতিশোধ নেওয়ার জন্য সেই কাজটাই করেন, তাহলে আপনার মধ্যে আর তার মধ্যে পার্থক্যটা রইল কি? আপনিও তো তার মতো হয়ে গেলেন। আপনারা যারা আমার ভিডিওটি দেখছেন তারা হয়তো ভাববেন যে আমি কোনো দলের হয়ে বা কারো পক্ষ হয়ে কথা বলছি, কিন্তু না, আমি কারো পক্ষ নিয়ে কথা বলছি না। আমি আমার অনুভূতিটাই প্রকাশ করছি। আমি একজন সাধারণ জনগণ। তো আমি চাই আমার দেশটা যাতে সুশৃঙ্খলভাবে সামনের দিকে এগিয়ে যায়। তো যাই হোক, অনেক কথা বলে ফেললাম। তো কথা বলতে বলতে এদিকে আমি রান্নাও বসে দিয়েছি। আজকে আমি কাইক্কা মাছ বা কাকিলা মাছ যেটা বলে না কেন, তো আমি কাইক্কা মাছ ভুনা করব, সেজন্য হাতে মাখিয়ে বসিয়ে দিয়েছি, আর পাশের চুলায় ডালও বসিয়ে দিয়েছি। তো ডালটা সিদ্ধ হয়ে গিয়েছে, এখন কাঁচামরিচ দিয়ে দিব আর হলুদ।
তুমি কি করছো? আমি এটা কি বানিয়েছো? বাসন করে বাসের বাসের উপরে ট্রাক বসিয়েছো? হ্যাঁ, এই যে সবাই বসে উপরে উপরে বসে তারপর উল্টো উঠছে উল্টো বসে তাকে উঠাইছে এই যে মাছ হয়ে গিয়েছে, নামিয়ে নেব। একদম শুকনো শুকনো করে রান্না করে নিয়েছি। এদিকে ডালও প্রায় হয়ে গিয়েছে, এখন বাগার দিয়ে নেব। আমি ডাল বাগারে রসুন আর পেঁয়াজ কুচি ব্যবহার করি, সেজন্য পেঁয়াজ কুচি আর রসুন ভেজে নিচ্ছি। রান্না শেষ করে একটু রান্নাঘরটাকে ক্লিন করে নিয়েছি। এই যে এইভাবে হ্যাঁ, বেশি কিন্তু এইভাবে এটা কি লিখছো তুমি? এইভাবে হ্যাঁ, এটা কি লিখছো? এটাকে কি বলে বলো তো? দেখি এটা কি? মুরগি যা কি? মুরগি যা এইভাবে এবার হ্যাঁ,